হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা কয়েকদিন আগের, মানে বেশ কয়েকদিন হলো। আজকের দিনটা ছিল মের 3 তারিখ আর শনিবার। তো এখন মানে বিকেল 4:30টার মতো বাজে। তো আমার হাজব্যান্ড কিছু বাজার করে নিয়ে আসছে। তো এখানে কিছু গুলশা মাছ নিয়ে আসছিল, কিছু ফ্রুটস, তারপরে সবজির মধ্যে তেমন সবজি নিয়ে আসে নাই, শুধু ধুন্দুল নিয়ে আসছিল। তো এগুলো দিয়ে তারপরে রান্নাবান্না করব। এখানে দেখলাম ডালিম নিয়ে আসছে, মানে বেদানা, তারপরে আম, আরও মিষ্টি কুমড়া ছিল। মানে মিষ্টি কুমড়া বাচ্চারা বেশ কয়েকদিন হলো মিষ্টি কুমড়াটা খুবই পছন্দ করছে। তো বাচ্চাদের মন মতো খাবার না হলে কিন্তু আবার মুখে তুলে না, আর ওই জন্যই মানে মাঝে মধ্যে মিষ্টি কুমড়াটা আনা হচ্ছে, সাথে ভেন্ডি ছিল। তো এখন ভাবছি মানে এই মাছগুলা কেটে নেই প্রথমে, তো কেটে নিয়ে ধুন্দুল দিয়ে রান্না করব। তো ওই জন্যই মানে ভাবলাম যে যেহেতু রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না, তো মাঝে মধ্যে ভিডিও তো করতে হবে। তো ওই জন্য ভাবলাম যে এখন যেহেতু এগুলো নিয়েও আসছে, তারপরে রান্নাবান্নাও করব। তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করি। এই তো আমি এখন এই গুলশা মাছগুলা মানে কেটে নিচ্ছি। এই গুলশা মাছ আর ট্যাংরা মাছ কিন্তু প্রায়ই এক। তো আমি আবার মাছ চেনার বিষয়ে খুবই কাঁচা। তো তারপরে আমি আমার হাজবেন্ডকে বলছিলাম এগুলো কি ট্যাংরা মাছ? তো ও বলছে যে ট্যাংরার মতোই, কিন্তু ট্যাংরাটা এত বড় হয় না। তো এটা হলো গুলশা মাছ। ওই জন্য মানে হাওলি গিয়েছিল, ওখানে গিয়ে পেয়েছে, পাওয়ার পরে নিয়ে আসছে। এমনিতে ফ্রিজে মাছ আছে। তো তারপরেও এগুলো যেহেতু এখন নিয়ে আসলো, তো ভাবলাম যে আজকে তাজা তাজা এগুলো দিয়েই রান্না বান্না করি। আর যে মাছ রান্না মানে মাছ কাটতে পারে তাদের জন্য এগুলো মাছ কাটা কোনোই অসুবিধা নাই, কিন্তু যারা কাটতে পারে না তাদের জন্য অনেকটাই প্রবলেম হয়ে যায়। তো আমি আলহামদুলিল্লাহ অনেক মাছই খুবই ভালো করে কাটতে পারি, ওই জন্য মানে তেমন অসুবিধা হয় না। আর এগুলো মাছ অনেকটাই বড় বড় ছিল, তো কেটে নিচ্ছি। আর এমনিতেও কাটা মাছগুলো একটু প্রবলেম হয়, যেগুলো কুটে নিতে হয়, যেহেতু আমার ছোট বাচ্চা আছে, তো একটু ঘুমিয়েছে আর ওই জন্য। আর এই দেখুন এই মাছটা কতটা সুন্দর দেখা যাচ্ছে, অনেকটাই কিন্তু বড়, হাতের মাপেই দেখলে বোঝা যায় যে কতটা বড় বড়। এখন এই মাছগুলা কেটে তারপরে ভালো করে একটা একটা করে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। তো আগে কেটে নেই, তারপরে ধুয়ে নিব। কেটে নিয়ে খুবই ভালো করে তারপরে ধুয়ে নিলাম। এই তো মাছগুলো দেখুন চকচক করছে। তো এগুলোর ভিতরে দেখলাম ডিম আছে, কিছু ডিম ধোয়ার সময় বেরিয়ে পড়েছে। তো ওগুলো আলাদা করে নিয়েছি, ভালো করে ওগুলোও ধুয়ে নিয়েছি, সবজির মধ্যে দিয়ে দিব। আর এখন ধুন্দুলগুলোও কেটে নিব। তো ধুন্দুলগুলো আমি আগে কেটে নিলাম, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, আর এই তো মাছের ডিমগুলো কাঁচামরিচ পেঁয়াজের সাথেই রেখে দিয়েছি। এখন এগুলো রান্না বান্না করব। তো এখানে প্রথমে মাছের মধ্যেই মশলাপাতি দিয়ে নিব। আর সবগুলো মাছ রান্না করব না, যে কয়টা রান্না করব ওইগুলো রেখে আর বাকিগুলো ফ্রিজের মধ্যে তুলে রেখেছি। এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো নুন দিয়ে তারপরে ওখানে তরকারিতে চড়িয়ে দেব। তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে ভালো করে গরম করে তারপরে দিয়ে দিলাম তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিব গোটা জিরা। তো যার যার রান্নার প্রণালী কিন্তু একদমই ভিন্ন, তো তারপরেও আমি যেভাবে রান্না করি আমি সেটাই শেয়ার করছি। আর যেহেতু একদমই তাজা তাজা মাছ, এগুলো তার ভেজে রান্না করার মানে রান্না করব না। তো আমি এমনিতেও বেশিরভাগ মাছ কষিয়ে রান্না করি, আর ওই জন্যই মানে ভাবলাম যে এগুলো যেহেতু তাজা মাছ, এগুলো কষিয়ে রান্না করব। এখানে জিরাগুলা খুবই ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব, খুব বেশি একদমই বেরেস্তা করব না, তারপরেও একটু লাল লাল করে ভেজে নিলাম। এখন মশলা দিয়ে রাখা এই মাছগুলোও দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে মানে তেল মশলার সাথে ভালো করে মিশে যাওয়ার পর পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব, যাতে করে এই মাছগুলো মানে নাড়াচাড়া করার সময় ভেঙে না যায়। তো তেলের মধ্যে যদি এভাবে মানে ভেজে কষিয়ে নেই তাহলে কিন্তু ভেঙে যাবে। আর ওই জন্যই এখানে একটু পানি দিয়ে দিলাম, যে পাত্রের মধ্যে মানে যে বোলের মধ্যে এই মশলা দিয়ে রাখা মাছগুলো ছিল ওইটার মধ্যে একটু, যেহেতু মশলাও
লেগেছিল, ওই পানিটাই আমি একটু পানি দিয়ে তার মানে ওই মশলাগুলো ধুয়ে তারপরে দিয়ে দিলাম। এই তো দেখুন আমার বলতে বলতে কিন্তু এই মাছগুলো কষানো হয়ে গিয়েছে। এখন একটা একটা করে মাছগুলো তুলে নিব। এই মাছগুলো খুবই নরম, তো তারপরেও অনেকটাই সাবধানতা মানে অবলম্বন করেই রান্নাগুলো কমপ্লিট করছিলাম। তো একটা মাছ অনেকটাই বড় ছিল, ওই জন্য ওটা আবার একটু মাঝখানে কেটে দিয়েছিলাম মানে রান্না করার আগেই। এই দেখুন মাছগুলো কিন্তু একটা একটা করে সবগুলো মাছই আমি তুলে নিলাম। মাছগুলো তোলা হয়ে গিয়েছে, এখন এই বাকি থাকা মশলার মধ্যে দিয়ে দিলাম ধুন্দুলগুলা আমি ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন এই মশলার সাথে খুবই ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এই ধুন্দুলগুলো মানে খুবই ভালো করে কষিয়ে নিতে হবে। তো এমনিতেও কিন্তু ধুন্দুল রান্নার সময় মানে কোনো ঝোল দেওয়ার প্রয়োজন পড়ে না, তো ওই জন্যই মানে একটু নুনও দিয়ে দিলাম, যেহেতু আগে মাছের হিসেবেই নুন দিয়েছিলাম। তো এখন আবার ধুন্দুলের জন্য নুন দিয়ে দিলাম, নুন দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম মানে কষানোর জন্য। এই দেখুন একটু পরেই কিন্তু মানে 5 থেকে 7 মিনিট হবে তো দিয়ে রেখে দিয়েছিলাম। এরই মধ্যে অনেকটাই ঝোল উঠে গিয়েছে। তো ঝোল ওঠার পরে মানে আমি আরও ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম মানে যাতে করে নিচে থেকে আবার লেগে না যায়, ওই জন্য তো এইভাবেই মানে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি রান্নাটা কমপ্লিট করব। আমি এই তরকারির মধ্যে মানে ঝোল ওঠা দেখে ভাবছিলাম যে এখানে আর মানে ঝোল দেওয়ার প্রয়োজন পড়বে না। তো এরই মধ্যে আমি চুলার আঁচটা কমিয়ে দিব এখন, আর মাছের ডিমগুলোও দিয়ে দিলাম। মাছের ডিমগুলো যেহেতু অনেকটাই ছোট ছোট, তো এগুলো কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আর আমি এখন চুলার আঁচটাও কমিয়ে দিব, আর মাছগুলো এরই মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে আবারও ঢাকা চাপা দিয়ে তারপরে রান্নাটা কমপ্লিট করব। এরই মধ্যে নুনটাও চেক করে নিব মানে এই মাছগুলো দেওয়ার পরই। এমনিতেও কিন্তু মনে হয় নুন লাগবে না, মানে আমি আন্দাজ করে দিয়েছি, তারপরেও একবার টেস্ট করে নেই, মানে এটা অভ্যাস হয়ে গিয়েছে যদি আবার কম বেশি হয়। এই তো চুলাটা কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে এভাবেই রান্নাটা কমপ্লিট করে নিলাম। এই দেখুন অনেকটাই কিন্তু ঝোল আছে, আর আমার হাজবেন্ডের তো আবার ঝোল ছাড়া চলে না, তো এই জন্য মানে একটু ঝোল রেখেই তারপরে নামিয়ে নিলাম। আর এই ঝোলটা কিন্তু পুরোটাই এই ধুন্দুল থেকেই উঠেছে, আর এই ঝোলটা খেতেও ভালো লাগে। আর আমি একটা ডিম দেখছিলাম, আমি ভাবছিলাম দেখি হাতে নিয়ে এটা কতটা সিদ্ধ হয়েছে, তো হাতে নিয়ে দেখি একদম সুন্দর করে কুক হয়ে গিয়েছে। এই তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।